কনজিউমার বিহেভিয়ার চ্যাপ্টারের নাম কি বললাম? কনজিউমার মানে কে রে? এই কনজিউমার মানে কে? আরে মানুষগুলো, হ্যাঁ। তো কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার কি বিহেভ করবে, ও বিহেভিয়ারের দ্বারা ওরা কি করতে চাইছে না স্যাটিসফ্যাকশান চাইছে। কনজিউমার অলওয়েজ চায় স্যাটিসফ্যাকশান, এর বাইরে কোনো কথা নেই। ফ্লিপকার্টও জানে, আমাজনও জানে, টিচারও জানে, উকিলও জানে, ডাক্তারও জানে। কনজিউমার কী চায়? স্যাটিসফ্যাকশান চায়। কিন্তু স্যাটিসফ্যাকশান কথাটা ইকোনমিক্সে ইউজ করা হয় ইউটিলিটি বলে। ইফ আ থিং ক্যান স্যাটিসফাই দ্য পারসন, it is said to be utility. So the power of a thing to satisfy human wants is called utility. তাহলে আমি বলছিলাম যে কনজিউমার কী চেয়েছে বল? স্যাটিসফ্যাকশান চেয়েছে, স্যাটিসফ্যাকশান চায়, নিড স্যাটিসফ্যাকশান, রাইট কি না? এটাই তার বিহেভিয়ার। এই স্যাটিসফ্যাকশান পেতে গেলে আমাকে স্যাটিসফাই করতে হবে। কে স্যাটিসফাই করতে পারে? মনে কর একটা মোবাইল ফোনে টাওয়ার আছে আর তোরও ওতে রিচার্জ করা আছে, তাতে কল করতে পারবি? কোনো একটা যদি না থাকতো তাহলে কী হতো? কল করতে পারতাম না, স্যাটিসফাই করতে পারতাম না। তাহলে দ্য পাওয়ার অর ক্যাপাসিটি অফ আ থিং, রাইট? এই থিংটা কী করবে? স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফ্যাকশান শব্দটা থেকে আমি কী ইউজ করছি বল? কথা বলবি। ইট ক্যান স্যাটিসফাই। কাকে স্যাটিসফাই করবে? হিউম্যান ওয়ান্টস। হিউম্যান ওয়ান্টসকে যদি স্যাটিসফাই করতে পারে, হিউম্যান ওয়ান্টস দরকার নেই, ওয়ান্টস বলি যথেষ্ট। তাহলে দ্য পাওয়ার অফ এ থিং টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস অর ওয়ান্টস ইজ কল্ড ইউটিলিটি। কি বললাম? ইজ কল্ড ইউটিলিটি। তাহলে আমাকে জানতে হবে যে তার মানে আমি পেলাম কোথায়? কনজিউমার বিহেভিয়ার, নিড স্যাটিসফ্যাকশান। স্যাটিসফ্যাকশান মানে কাউকে নিশ্চয়ই স্যাটিসফাই করতে হবে। কে যে স্যাটিসফাই করতে পারে, সে তার যে ক্যাপাসিটিটা আছে, পাওয়ারটা আছে, দ্যাট ইজ কল্ড ইউটিলিটি। এখন ইউটিলিটি যে আমাকে স্যাটিসফাই করতে পারছে, তার বুঝতে হবে যে আমি ইউটিলিটিটা বেশি পাচ্ছি না কম পাচ্ছি, ইউটিলিটি কম পেয়েছি না বেশি পেয়েছি। বুঝতে গেলে তো মাপতে হবে। বুঝতে গেলে আমাকে তো মিটার চাই না, একটা কিছু চাই তো, যেটা মাপতে হবে। ইউটিলিটি ইজ দ্য থিং দ্যাট ইজ আ ম্যাটার অফ স্যাটিসফ্যাকশান দ্যাট ইজ মেজার ইন ব্রেন অনলি। হিউম্যান ব্রেনের মধ্যে মাপা হয় যে আমার কত স্যাটিসফ্যাকশান হলো। এটাকে কী করে মাপবি? তখন এরা ইকোনমিক্সের লোকেরা দুটো মেথড ইউজ করলো, বলেছিলাম আগের দিনকে। একটাকে বলেছিলাম কার্ডিনাল, একটাকে বলেছিলাম অর্ডিনাল। একটাকে কি বললাম? একটাকে বললাম কার্ডিনাল, আর একটাকে বললাম কি? আরেকটাকে বললাম অর্ডিনাল, আরেকটাকে কী বললাম? তাহলে কার্ডিনাল অ্যাপ্রোচ অফ মেজারিং দ্য ইউটিলিটি অ্যান্ড ordinal approach to measure the utility, right? তো কার্ডিনাল কথাটা মানে হচ্ছে সংখ্যাবাচক। The things that we can measure in terms of numerical figures is called cardinal, right? তাহলে কার্ডিনাল মানে কি? সংখ্যাবাচক। মানে আমি সংখ্যায়, মনে কর আমি এটা সিঙ্গারা, এটা সিঙ্গারা, এই একটা সিঙ্গারা থেকে আমি 10 টাকার স্যাটিসফ্যাকশান পাচ্ছি। তাহলে এটা বলবো 10 টাকা, 10 ইউনিট আমি ইউটিলিটি পেয়েছি। আচ্ছা, ওইরকম সিঙ্গারা আমি আরও খেলাম, 2খানা সিঙ্গারা খেলাম, তাহলে মেবি আমি অনেক টাকার স্যাটিসফ্যাকশান পেলাম। মনে কর আমি 18 টাকার স্যাটিসফ্যাকশান পেলাম মোট। তাহলে এইভাবে সংখ্যায় গোনা যায়, তখন তাকে বলবো কার্ডিনাল, ছোটো করে বলছি। আর অর্ডিনাল মানে কি? মনে কর আমার একটা প্লেট ছিল, যে প্লেটের মধ্যে আমার সিঙ্গারাও আছে, আবার রসগোল্লাও আছে, এটা পান্তুয়া আছে, আর এটা পুরো রসগোল্লা হোয়াইট করে দিয়ে। আমি মনে করলাম এটা আমার 1 নম্বর রসগোল্লা পছন্দ করে, তারপরে আমার 2 নম্বর হচ্ছে পান্তুয়া পছন্দ করে, 3 নম্বর এটা পছন্দ করে, র্যাঙ্কিং ওয়াইজ। তো অর্ডিনাল মানে হচ্ছে অ্যাকর্ডিং টু অর্ডার, দ্যাট ইজ কল্ড র্যাঙ্ক ওয়াইজ, র্যাঙ্ক ওয়াইজ। হ্যাঁ, তাহলে কার্ডিনাল আর অর্ডিনাল দুটো তত্ত্ব এলো। এই যখন দুটো তত্ত্ব এলো, তাহলে স্যাটিসফ্যাকশানের জন্য নিশ্চয়ই দুটো অ্যাপ্রোচ বেরোতে পারে, রাইট? একটা অ্যাপ্রোচকে বলা হচ্ছে ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। কী বললাম বল? ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি। কোথায় আছে বইটা খোল তো, ওই জায়গাটা খোল, এখানে পড়ছি। তা ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি। আর একটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। একটা
কনজিউমার বিহেভিয়ারে যা যা দেখছি তার মধ্যে একটা মেথডকে এরা বলছে। তাহলে আমাকে এরা আরেকটা জিনিস আলোচনা করেছে যে ভাই কার্ডিনাল আর অর্ডিনাল, এখানে ইউটিলিটিকে আমরা দুটো কিছু পেতে পারি, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, রাইট। তাহলে দুটো শব্দ পেলাম ইউটিলিটি নিয়ে, একটা হচ্ছে কি টোটাল, একটা মার্জিনাল, একটা টোটাল, একটা। তাহলে এখানে কি হয়েছিল, একটা থেকে পেয়েছি 10, দুটো থেকে পেয়েছি 18, তিনটে সিঙ্গারা যদি আমি এখানে ব্যবহার করতাম, তিনটে সিঙ্গারা ব্যবহার করেছি, খেয়েছি, তাহলে তিনটে সিঙ্গারা থেকে আমি মেবি পেলাম 24, রাইট। তাহলে মার্জিনাল কত হলো, তাহলে এটা হলো টিইউ, এটা হলো এমইউ, রাইট। তাহলে এখানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি 10, আগে ছিল 0, এখন 10-এ পৌঁছেছি। একটা বিয়োগ করো, উত্তর পেলে কত, 8, এটা বিয়োগ করো, কত হলো 6। তাহলে মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ। বাংলা কথা, অতিরিক্ত 1 একক ভোগ করে যত অতিরিক্ত স্যাটিসফ্যাকশান পাও, ইউটিলিটি পাও, তাকে বলা হলো মার্জিনাল ইউটিলিটি। তাহলে মার্জিনাল কথাটা মানে হচ্ছে কী বলেছি বল, অতিরিক্ত টু অতিরিক্ত। ইফ ইউ কনজিউম 1 unit of extra unit, you get how much amount of total utility extra, how much amount of utility you can obtain is called marginal utility, right? তো পাক্কা? তাহলে মার্জিনাল ইউটিলিটি কথাটা খুব জরুরি আছে। তখন ওই মার্শাল বললেন, একটা রুল বানালেন অনেক বুদ্ধি করে। কী রুলটা বানিয়েছিলেন বলো, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো সেখানে তিনি কি বললেন যে ভাই যদি তুমি একটা জিনিস ক্রমাগত খেয়ে চলো, ক্রমাগত কনজিউম করে চলো, তাহলে সেখান থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগিতা কমতে থাকবে। দ্য মার্জিনাল ইউটিলিটি ডিরাইভ ফ্রম কনজামশন অফ দ্য কমোডিটি ইন আ রো। আমি যদি একসঙ্গে খেয়েই চলছি কন্টিনিউয়াসলি, ডিরাইভ উইল টেন্ড টু ডিমিনিশ, মানে কমতে থাকবে। তো সেটাকে বলা হয়েছিল কি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এবং মার্জিনাল ইউটিলিটিকে আপনার কেমন দেখতে হয় সেটাও আমরা জানি, যে এটা একটু নিচের দিকে হবে, নিচের দিকে ডাউনওয়ার্ড হবে, তাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, ইউটিলিটি কার্ভ। সেটা এরকম, সেটা নর্মালি এরকম হয়, ডাউনওয়ার্ড হবে। সেটা এরকম হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, স্ট্রেট লাইনও হতে পারে, আবার এরকম হতে পারে। আমার কথা সিচুয়েশন ওয়াইজ সেটা কী হবে বল, সেটা ডাউনওয়ার্ড হবে, ডেফিনেটলি ডাউনওয়ার্ড তো ডেফিনেটলি হবে। তো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির সিম্পল তত্ত্ব, কেন কখন ব্যবহার করা হয়, কী তার এক্সেপশন, এটা পড়া গেছে। আসল যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে কীভাবে আমি একটা লোককে বলবো যে ইউ ক্যান গেট দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান, কী করে পাবে না, তার জন্য এরা বলল যে তুমি একটা মেথড বানাও, যেটা একটা মেথডের নাম বললাম ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি। ল অফ কী বললো, ইকুইমার্জিনাল ইউটিলিটি। আরেকটা মেথড হলো ল অফ, আরেকটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। ওকে, একটাকে বলি কার্ডিনাল অ্যাপ্রোচ, একটাকে বলি অর্ডিনাল অ্যাপ্রোচ। পাক্কা? তো তাহলে আমি স্যাটিসফ্যাকশান পেতে চেয়েছিলাম, তো ইউটিলিটি কী জিনিস সেটা বোঝা গেল। এই ইউটিলিটিকে ব্যবহার করে আমরা কী চাইছি, স্যাটিসফ্যাকশান পেতে। স্যাটিসফ্যাকশান মানে কি, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান। কাকে বলে ইকুইলিব্রিয়াম, কনজিউমার কী করে ইকুইলিব্রিয়াম পাবে না, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান পেতে হবে তোমাকে। শুধু স্যাটিসফ্যাকশান না, ম্যাক্স স্যাটিস, কী চাই, ম্যাক্স স্যাটিস পেতে হবে। ম্যাক্স স্যাটিস পেতে গেলে দুটো মেথডকে নিয়ে চিন্তা করছি, রাইট। একটা মেথড হচ্ছে, একটা হচ্ছে ল অফ, একটা হচ্ছে কার্ডিনাল অ্যাপ্রোচে দিয়ে, একটা বললাম কার্ডিনাল অ্যাপ্রোচ, আর একটা কী বললাম, অর্ডিনাল অ্যাপ্রোচ। এইখানে যে রুলটা আছে, যেভাবে এটা করা হয়, তাকে বলা হয় ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি। কি বললাম, ল অফ ইকুই মানে কি, সম, মার্জিনাল, ইকুইমার্জিনাল ইউটিলিটি। আর এখানে বলা হয়
ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। কি বললাম বল? ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। এখন আমরা এটা নিয়ে আগে কথা বলে নিই, তারপরে ওটার কথা পরে দেখা যাচ্ছে, রাইট? ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে সমপ্রান্তিক উপযোগিতা নিয়ম। বাংলায় কি বললাম? বল বল বল, তাদের কথা বলতে হবে। সমপ্রান্তিক উপযোগিতা নিয়ম। সমপ্রান্তিক উপযোগিতা মানে হচ্ছে দুখানা গুডস যদি আমি ব্যবহার করি, তা থেকে আমার যে প্রাপ্ত উপযোগিতা হবে, তার যে প্রাপ্ত ইউটিলিটি হবে, সেটা সমান হতে হবে। তাহলে যদি মার্জিনাল ইউটিলিটি সমান হয়, তাহলে বলবো যে আমি স্যাটিসফ্যাকশান, এই রুল অনুযায়ী, এই রুলে কি দেখতে পাচ্ছি? ইকুই মার্জিনাল মানে কি বললাম? বাংলায় কি বললাম বল? সমপ্রান্তিক। সমপ্রান্তিকটা কি কথাবার্তা? সমপ্রান্তিক উপযোগিতা। খুব সিম্পল কথাবার্তা। এখানে একটা রুল আছে, তাকে আমরা বলি MUX/PX ইকুয়াল হতে হবে MUY/PY। কি রুল বললাম বলো? MUX/PX ইকুয়াল টু, তাহলে একটা রেশিও বলেছে না, MUX উপরে আছে, তলায় আছে কি? PX। তাহলে MUX যদি উপরে থাকে, তলায় যদি PX থাকে, সেটাকে আমরা কি বলবো? রেশিও কি না? এই রেশিওটা সমান হতে হবে। যদি MUZ থাকতো তাহলে কী করতো বল? MUX/PZ। যদি আরেকখানা থাকতো তাহলে বলতাম ভাই MU বল জেডের কত মার্জিনালিটি পেয়েছি বাই তার দাম, তার দাম। এরকমভাবে যতগুলো থাকতো ইকুয়াল হলে বুঝবো যে আমি স্যাটিসফ্যাকশন সমান পাচ্ছি। আমরা তিনখানা দিয়ে করি না, দুটো নিয়ে চিন্তা ভাবনা করি, যাতে মাথাটা না খারাপ হয়। ধরা যাক আমি বিড়ি খাচ্ছি। কি বললাম? বিড়ি আছে, হ্যাঁ, আর কি আছে? সিগারেট। বিড়ি আর সিগারেট একটা লোক দুটো জিনিসই খায়, আর দুটো খেয়ে সে চাইছে ম্যাক্সিমাম স্মোকিং স্যাটিসফ্যাকশান পেতে, রাইট? ম্যাক্সিমাম স্মোকিং স্যাটিসফ্যাকশান পেতে। তাহলে এটা হলো বিড়ি। এই দেখ, এইখানে একটা লাল সুতো আছে বাঁধা, রাইট? এইখানে বিড়ি খাচ্ছে বেটা। আর এটা কী খাচ্ছে বল? সিগারেট। এইখানে একটা, তুই তো কী করে জানলি রে? এই ফিল্টার থাকে, সবই তো জানতে পারছিস। তো এখানে সিগারেট ধোঁয়া হচ্ছে, চলবে? হ্যাঁ, তাহলে সিগারেট ওইটা জ্বলেনি। আচ্ছা, তাহলে বিড়ি আর সিগারেট, একটা বিড়ির দাম, মনে কর একটা বিড়ির দাম হচ্ছে 10 টাকা। একটা বিড়ির দাম তুই জানিস নাকি? একটা বিড়ির দাম কত? 5 টাকা। তাহলে একটা বিড়ির দাম 5 টাকা। সেখানে একটা সিগারেটের দাম মনে কর 15 টাকা, রাইট? একটা বিড়ি থেকে মনে কর আমি 10 টাকার স্যাটিসফ্যাকশান পাচ্ছি, রাইট? আর একটা সিগারেট থেকে আমি 25 টাকার স্যাটিসফ্যাকশান পাচ্ছি। তাহলে এটা কত হয়ে গেল? 10/25, 10/5। এটা কত হলো? 25/15। দুটো কি সমান হলো? এটা ভাগ করলে 2 পাওয়া যাচ্ছে, এটা ভাগ করলে 2 চেয়ে কম পাওয়া যাচ্ছে। তাহলে কোনটায় স্যাটিসফ্যাকশান বেশি পাচ্ছি? বিড়িতে। এইটা নয়, বিড়িতে। বাংলা কথা, মোট বিড়ি, ইউপিও মোট বিড়ি, মানে তুমি যাদা বিড়ি পিও। তো এই লোকটা যা বিড়ি খাচ্ছিল, আরও বিড়ি খাওয়া বাড়িয়ে দেবে। ভাই স্যাটিসফ্যাকশান বেশি পাচ্ছি, ভাই কী হচ্ছে? সিগারেটটায় বেশি কিছু হচ্ছে না, 15 টাকা ছেড়ে দিল, বেশি তেমন একটা বেশি ইয়ে নেই, তার চেয়ে চল একটা বিড়ি মারি। কী বললো? তোকে বলতে পারিস কথা? এ বাবা, আমাকে কি বলছে? তোর মার্কা পাওনা হলো। তাহলে আমি বলছিলাম যে আমি কী করলাম বল? আমি বিড়িটা খাওয়া বাড়িয়ে দেবো। যখন বিড়ি খাওয়া বাড়িয়ে দিচ্ছি, তখন সেখান থেকে প্রাপ্ত স্যাটিসফ্যাকশান কমতে থাকবে। আরে বাচ্চাদের যদি বেশি করে দুধ খাওয়ালে তার দুধ খাওয়ার স্যাটিসফ্যাকশান কমতে থাকে, তাহলে মানুষ যদি বিড়ি খেতে থাকে ক্রমাগত, মানুষ যদি সিঙ্গারা বেশি করে খায়, তাহলে তার কী হয়ে যাবে? তার স্যাটিসফ্যাকশান কমে যাবে কি না? তো স্যাটিসফ্যাকশান কমে গিয়ে এটা একদিন না একদিন, এটা ভাগ করলে কত হচ্ছে? দেখো 25/15, দেখ 5/3 কত হয়? করতে কে বারণ করেছে? তাই এটা কমে গিয়ে আমি দেখলাম এটা কমে গিয়ে এখন 1.67 জায়গায় পৌঁছেছে। এই 5কে 1.67 দিয়ে গুণ কর।
আমি দেখলাম 8.3 স্যাটিসফ্যাকশান পাচ্ছি এখন, কারণ স্যাটিসফ্যাকশান কমবে তো যখনই বেশি বেশি করে বিড়ি খাচ্ছি। আর বিড়ি ভালো লাগছে না রে ভাই, বিড়ি না খড় কী খাচ্ছি বোঝা যাচ্ছে না, চল একটা সিগারেট খাই পাক্কা। এই করতে করতে এখানেও উত্তরটা পেলাম কত, 8.3 ভাগ করলে, আর এখানেও উত্তর পেলাম কত, 8.3 বাই এটা মানে হচ্ছে 8.3, 25/15 করলে কত বলেছিলি তুই? 1.67 হলো তো, এটা 1.67/1, আর এটা হলো কত, 8.3/5 কে গুণ করলে ভাগ করলে কত হয় দেখ, 8.3 into 5 না 8.3 ডিভাইড 5, 1.67 হলো এটাও, রাইট। এইখানে গিয়ে আমার দুজনের এই রেশিও দুটো সমান হয়ে গেল, একদম বোঝা গেছে। আর এবার বলে দেবো, একটা বিডি থেকে পাই 10 টাকার ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, আর আমার দিতে হয় 5 টাকা, কিন্তু সিগারেটে দেখলাম 15 টাকা দিয়ে 25 পাচ্ছি। 15 টাকা দিয়ে যদি 45 পেতাম তাহলে কিন্তু আমি আর মোট সিগারেটের দিকে চলে যেতাম, রাইট। এখন আমি দেখলাম যে আমার কাছে এইটার স্যাটিসফ্যাকশান কমে গেছে। একটা বিডি খেয়ে আমি 8.3 স্যাটিসফ্যাকশান পাচ্ছি, দিচ্ছি কত, 5 টাকা। এখানে দেখলাম 15 টাকা দিয়ে আমি পাচ্ছি 25 টাকা, তাহলে এইটার রেশিওটা কত দাঁড়ালো, 1.67, এটা 1.67 হলো। দেখলাম দুটো সমান হয়ে গেছে। আমার কাছে এখন বিড়িও যা আর সিগারেটও তাই, দুটো যখন ইকুয়াল হয়ে যাবে তখন একটা ছাড়ার জন্য বেশি কোনো দুঃখ নেই। ভাই একটা সিগারেট কম খেয়ে একটা বিড়ি বেশি খাই, একটা বিড়ি কম খেয়ে একটা সিগারেট বেশি খাই, কিন্তু আমার স্যাটিসফ্যাকশান ওর থেকে উঁচুতে আর উঠবে না, ওর থেকে উপরে আর উঠবে না। এই মেথডটাকে আমরা বললাম ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি। এর তো একটা উদাহরণ দিয়ে বোঝালাম। যদি ছবি দিয়ে বুঝতে হয় তাহলে এরকম একটা ছবি আঁকবি, রাইট। এইদিকে একটা দাগ কাটবি, কেটে এরকম করে ক্যাঁচকুচ করে দিবি। কেমন হলো ছবিটা? মনে কর এইটা নেই, মনে কর এটা নেই, তাহলে কি হয়ে গেছে না, এটা একটা এমইউ এক্সের একখানে একটা লাইন হয়েছে, এটা এমইউ এক্সের একটা লাইন হয়েছে, রাইট। নিচুমুখী হবে না উঁচুমুখী হবে, মানে ইউটিলিটি কার্ভ নিম্নমুখী হবে, ডাউনওয়ার্ড হবে। মনে কর এইদিকে একটা লাইন আছে আর এইটা হচ্ছে তার বেস, মনে কর এদিকে একটা লাইন আছে আর এটা তার বেস, যেহেতু দুটো গুডস দেখাতে হবে না ওই জন্য এরকম করা হয়েছে। তাহলে এদিক থেকে আরেকটা ইউটিলিটি কার্ভ, সেটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে তো। আর মনে কর এটা হলো এমইউ ওয়াই, তাহলে এইখানে গিয়ে কি হয়ে গেল বলো, দুটো সমান হয়ে গেল কোন পয়েন্টে, এই পয়েন্টে গিয়ে। তাহলে লোকটা কোথায় গিয়ে স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাম পাবে, কোথায় গিয়ে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাবে, যেখানে সে ও এম পরিমাণ পয়েন্টে গিয়ে ওর স্যাটিসফ্যাকশনটা মানে এই পরিমাণ, এটা এম বলা হচ্ছে, এই পরিমাণ এক্স আর এই পরিমাণ ওয়াই ব্যবহার করে তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন হবে। এটা গ্রাফিক্যালি বোঝানো গেল। তাহলে এই মেথডটাতে কী শিখলাম বল, আমি এখন কী শিখলাম, সিনপসিস, কনজিউমার বিহেভিয়ার মানে স্যাটিসফ্যাকশন মানে কিসের স্যাটিসফ্যাকশন, মানে যে স্যাটিসফাই করতে পারে সেখানে তো স্যাটিসফ্যাকশন, যে স্যাটিসফাই করতে পারে তার সেই ক্যাপাসিটিকে আমরা কী বলি, ইউটিলিটি কটা ভাগে ভাগ করা, ইউটিলিটির মেজার কী করে করা হয়, ইদার কার্ডিনাল অর অর্ডিনাল। কার্ডিনাল অ্যাপ্রোচে আমি কী করে এটা করতে পারি, তার জন্য কার্ডিনাল অ্যাপ্রোচে আমরা ইনডিফারেন্স কার্ভ করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখছি, রাইট। এটা এখন হচ্ছে না। এখনকার ক্লাসটা কি বলেছিলাম, কার্ডিনাল অ্যাপ্রোচের মধ্যে ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি মানে সমপ্রান্তিক উপযোগিতার বিধি। সমপ্রান্তিক উপযোগিতা মানে হচ্ছে প্রান্তিক ইউটিলিটি মাস্ট বি ইকুয়াল, প্রান্তিক ইকুয়ালিটি মাস্ট বি ইকুয়াল। কথাটা এতটা সোজা নয়, আরেকটুখানি বলতে হয়, the ratio between marginal utility and price of each commodity should be equal. ওকে, তাহলে mu x by px is equal to mu y by py হবে। যদি একটা বিড়ি হতো আর ওয়াইটা সিগারেট হতো তাহলে আমরা দেখতাম যে একটার এই যতক্ষণ পর্যন্ত এটা সমান না হয় ততক্ষণ পর্যন্ত যেটাতে বেশি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, রেশিওটা যেখানে বেশি ছিল সেটাকে বেশি করে খেয়ে তার স্যাটিসফ্যাকশন কমে যাবে। যখন দুজনের সমান হয়ে যাবে তখন সে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশানে পৌঁছবে, রাইট। সো দিস ইজ কল্ড কি, যে কার্ডিনাল অ্যাপ্রোচে কী করে আমি স্যাটিসফ্যাকশন পেতে পারি।